আসসালামু আলাইকুম। আজকে নতুন মেথড শিখব যেটা আমাদের অথেন্টিকেশন কাজগুলো যেগুলো আছে সেই অথেন্টিকেশন কাজগুলোকে আমরা বিল্ট ইন জ্যাঙ্গো অথেন্টিকেশন ফর্ম দিয়ে করব। তো এটা একটি প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব। তো সর্বপ্রথম আমাদের একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করা লাগবে। তার জন্য আমরা এখান থেকে আমাদের টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। এরপরে টার্মিনালে আমাদের mkdir লিখে স্পেস দিয়ে প্রজেক্ট নামের একটি ফোল্ডার তৈরি করে ফেলছি। আপনারা যে কোনো একটি নাম আপনাদের প্রজেক্ট ফোল্ডারটির নাম হিসেবে দিতে পারেন। ওকে, এখন দেখুন আমাদের একটি ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। তো এই ফোল্ডারটি ভিতরে আমরা মূলত আমাদের ডিপেন্ডেন্সগুলো ইনস্টল করব। তো সর্বপ্রথম আমাদের এই প্রজেক্ট নামের ফোল্ডারটি অ্যাক্টিভ করা লাগবে। তো তার জন্য সিডি প্রজেক্ট দেন ইন্টারপ্রেস করা লাগবে। ওকে, প্রজেক্টটি মূলত অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন প্রজেক্টের ভিতরে আমরা আমাদের যে জ্যাঙ্গো প্রজেক্টের ফার্স্ট ইনস্টলমেন্ট পরিপূর্ণ করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। তো তার জন্য আমরা যেটি করব, পাইথন env বাস। আমাদের এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম মূলত আমরা দিয়েছি env। দেন আমরা ইন্টারপ্রেস করব। ওকে, এখন env এটাকে আমরা scripts/activate এই প্রসেসে আমরা অ্যাক্টিভেট করব। ওকে, দেখুন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি মূলত আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। এরপরে আমাদের প্রথমে জ্যাঙ্গো ইনস্টল করার লাগবে, অর্থাৎ আমাদের এই ডিপেন্ডেন্সিস হিসেবে জ্যাঙ্গো এর যে প্রজেক্ট স্ট্রাকচার ফাইলগুলো রয়েছে সবগুলো ইনস্টল করব। এর জন্য আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো এটা লিখে দেব। ওকে, এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের প্রজেক্টটি তৈরি করা লাগবে। এর জন্য প্রজেক্টের নাম দিব। তার জন্য আমরা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এরপরে এখানে প্রজেক্ট নেম হিসেবে আমরা দিতে পারি কাউন্টার প্রজেক্ট। ওকে, আমরা ক্যালোরি কাউন্টার প্রজেক্টটি তৈরি করেছি। এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমরা প্রজেক্টটিকে এই প্রজেক্টটির মধ্যে একটি অ্যাপস তৈরি করব সেমোতে। এর জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে প্রজেক্টটির মধ্যে আমাদের আগে প্রবেশ করা লাগবে ক্যালোরি কাউন্টার। আচ্ছা, এখন প্রজেক্টটির মধ্যে যাওয়ার পরে এখন আমাদের পাইথন manage.py, এরপরে এখানে আমাদের যে অ্যাপের নামটি সেই অ্যাপ নামটি দিতে হবে। তো স্টার্ট অ্যাপ, এরপরে অ্যাপের নাম হিসেবে আমি এটা দিচ্ছি ক্যালোরি কাউন্টার। দেন ইন্টার প্রেস করছি। দেখুন এখানে মূলত আমাদের প্রজেক্টটির মধ্যে এই যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে এর ভিতরে এই যে ক্যালোরি কাউন্টার নামে এটি মূলত আমাদের একটি অ্যাপ। ঠিক আছে, ওকে। তো অ্যাপ তৈরি শেষ। এখন আমরা রান করব। তো এটি রান করার জন্য আমরা যেটি করব, ভিএস কোডে আমাদের টোটাল ফোল্ডারটিকে ওপেন করে নেব। এর জন্য কোড স্পেস ডট দিয়ে ইন্টারফেস করব।
দেখুন আমাদের প্রজেক্টটি মূলত আমরা ভিএস কোডে ওপেন করে নিয়েছি। এখন যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এখানে যে প্রজেক্ট অ্যাপ ডিরেক্টরিটি রয়েছে আর এখানে আমাদের প্রজেক্টটি রয়েছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের settings.py-তে এসে এখানে আমাদের অ্যাপের নামটি রেজিস্ট্রেশন করা। এটি ছিল আমাদের অ্যাপের নাম। তো আমরা অ্যাপের নামটি দিয়ে এখানে রেজিস্টার করে দিলাম। এই যে এটি ছিল আমাদের অ্যাপের নাম। ওকে, তো এখন যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে মডেলস তৈরি করা লাগবে। ঠিক আছে, মডেলস তৈরির জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এখানে আমাদের ক্লাস ইউজ করতে হবে। এখানে আসার পরে আমাদের মডেলসের মধ্যে প্রথমে আমরা ইউজার নেমের জন্য যে অথেন্টিকেশন সিস্টেমটি সেটি নিব। এর জন্য আমাদের প্রথমে কল করা লাগবে, অর্থাৎ ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস ডট এখন ইম্পোর্ট, এখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে কল করে নিব। এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজারটাকে আমরা কল করে নিয়েছি। এখন যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের একটি ক্লাস তৈরি করা লাগবে, ক্লাস ইউজার। এরপরে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ইউজারটি রয়েছে সেটি, এরপরে এখানে আমাদের ক্লোন দিয়ে আমরা মূলত জাস্ট ফাংশনটাকে কল করব, str ফাংশনটাকে। এরপরে জাস্ট রিটার্ন করব আমাদের যে ইউজার নেমটি সেটি সেখানে, অর্থাৎ এফ ক্যাটেনেশন দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট সেলফ ডট ইউজার নেম। ওকে, আমাদের কাজ শেষ। কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকটি প্রেস করে আমাদের টার্মিনালটা ওপেন করা লাগবে। এরপর এখান থেকে সিএমডি বা কমান্ড প্রম্পট নেওয়ার পরে যেটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের মেক মাইগ্রেশন করা লাগবে, কারণ আমরা যেহেতু এখানে মডেলসের মধ্যে ডেটাবেসে একটু চেঞ্জ এনেছি, তার জন্য আমরা কী করবো, মেক মাইগ্রেশনটা করব। তো তার জন্য পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। এরপরে আমাদের অ্যাপের নামটি দিয়ে দিতে হবে, ক্যালোরি কাউন্টার। ওকে, এরপর আমরা এন্টার প্রেস করব। তো দেখুন এখানে একটি এরর দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ইউজার সেটটা যে ক্যালোরি কাউন্টার ডট ইউজার গ্রুপের মধ্যে আমাদের ইউজার পারমিশনটা দেওয়া নেই এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অথ ইউজার পারমিশনটা দিয়ে দেওয়া লাগবে। তো তার জন্য আমাদের যে কাজটি করা লাগবে, এখান থেকে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে আসার পরে এখানে আমাদের যে স্ট্যাটিক রয়েছে তার নিচে আমরা এখানে লিখব অথ ইউজার মডেল ইকুয়াল, এখানে আমাদের অ্যাপের নামটি দিয়ে দেব ক্যালোরি কাউন্টার ডট ইউজার। ওকে, এখন যদি আমরা আমাদের মাইগ্রেশন কমান্ডটি রান করি, এখন আমাদের মাইগ্রেশনটি করে ফেলবো আমরা। পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, এরপরে আমাদের যে অ্যাপের নামটি ছিল ক্যালোরি কাউন্টার। ওকে, এখন এখানে আমাদের মাইগ্রেশনটি মূলত সাকসেসফুলি হয়েছে। এখন এই মাইগ্রেশনটি যেহেতু হয়ে গেছে, এখন আমরা মাইগ্রেট করব। তার জন্য পাইথন ম্যানেজ
চেঞ্জেসগুলো মূলত সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমরা সুপার ইউজারটি ক্রিয়েট করব। পাইথন ম্যানেজ ডট পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। ওকে, এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, এরপরে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাজ মূলত শেষ, অর্থাৎ মডেল তৈরি শেষ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটি ফর্ম তৈরি করা, অর্থাৎ আমরা যেহেতু জ্যাঙ্গোর অথেন্টিকেশন ফর্মটি ব্যবহার করব, তার জন্য এখানে আমরা মডেলস ডট পাইতে রেখে এখানে একটি ফর্মস ডট পাই লিখে একটি ফাইল তৈরি করব। ওকে, এখন আমরা আমাদের ফর্মস, যেহেতু আমরা ফাইলটি তৈরি করেছি, তো এটা কেটে দেই। এখন ফর্মসের ভিতরে আমাদের এই ইউজার অথেন্টিকেশনের যে কোডগুলো সেগুলো আমরা লিখব, ঠিক আছে? তো তার জন্য আমরা প্রথমে এখানে ইম্পোর্ট করে নেব ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট। যেহেতু আমরা জ্যাঙ্গোর বিল্ট ইন ফর্মসটিকে ব্যবহার করব, তার জন্য আমরা এই ফর্মটিকে আগে ইম্পোর্ট করে নেব, ফর্মস। ওকে, এরপরে ফর্ম আমাদের যে অ্যাপটি রয়েছে, অ্যাপের মডেলটিকে আমরা একটু আগে তৈরি করেছি, সেই মডেলটিকে আমরা এখানে ইম্পোর্ট করব। তো তার জন্য আমরা ক্যালোরি কাউন্টার ডট মডেলস দেন ইম্পোর্ট। এখানে আমরা এক্সট্রা মার্ক দিলাম যে সব মডেলগুলো যা আছে সব ইম্পোর্ট হবে। ওকে, এখন ফ্রম জ্যাঙ্গো আমাদের যে ইউজার অথেন্টিকেশন, ইউজার ক্রিয়েশন ফর্ম এবং ইউজার অথেন্টিকেশন যে মেথড রয়েছে ফর্মের, সেগুলোকে আমরা এখন কল করব। তো তার জন্য জ্যাঙ্গো ডট কনফিগ ডট অথ ডট ফর্মস, এখন ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম এটাকে নিব এবং অথেন্টিকেশন ফর্ম, এই যে দুইটাকে আমরা নিয়ে নিচ্ছি। এখন তারপরে এখন দুইটা ক্লাস ক্রিয়েট করব, অর্থাৎ ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম। এখানে রেজিস্ট্রেশন ফর্মটি মূলত ইউজার ক্রিয়েশন ফর্মটা হবে, অর্থাৎ এরপরে এখানে আমরা ক্লাস মেটা দিয়ে দেব, দেন মডেল ইকুয়াল ইউজার। ওকে, এরপরে আমাদের ফিল্ডস, কোন কোন ফিল্ডগুলো আমরা চাই সেটা এখানে ডিক্লেয়ার করে দেব। তার জন্য আমরা প্রথমে রাখছি ইউজার নেম, এরপরে রাখছি ইমেইল, এরপরে রাখছি হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু পাসওয়ার্ড দুইটি থাকে, একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তার জন্য আমরা দুইটি পাসওয়ার্ড রেখে দিচ্ছি। পাসওয়ার্ড টু। ওকে, এখন আমাদের আরেকটি ক্লাস তৈরি করা লাগবে, সেটি হচ্ছে লগ ইনের জন্য। অর্থাৎ একটি ক্লাস অলরেডি তৈরি করেছি, সেটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফর্মের জন্য, আর সেক্ষেত্রে আমরা যে ফিল্ডগুলো দরকার হবে রেজিস্ট্রেশনের জন্য সেগুলো আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমরা লগ ইনের জন্য একটি ক্লাস তৈরি করব, ক্লাস লগ ইন ফর্ম।
এরপরে অথেন্টিকেশন ফর্মটিকে আমরা কল করব। দেন এখানে আমাদের এটি যেহেতু জাস্ট বিল্ট ইন, তো জাস্ট পাস করে দিব, এটা পাস। ওকে, আমাদের কাজ শেষ। ঠিক আছে, ওকে, এখন আমাদের ফর্ম তৈরির কাজ মূলত শেষ। এখন যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের একটি ফাংশন তৈরি করা লাগবে। এই জন্য আমরা base.py এর মধ্যে চলে আসলাম। এখানে আসার পরে আমাদের রেন্ডার এবং রিডিরেক্টটাকে আমাদের ইম্পোর্ট করা লাগবে, রিডিরেক্ট। ওকে, এরপরে এখানে আরও যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ মডেলস এবং ফর্মসকে আমাদের ইম্পোর্ট করা লাগবে। এর জন্য ক্যালোরি কাউন্টার ডট মডেলস ইম্পোর্ট। ওকে, এরপরে সেমভাবে আমাদের যে ক্যালোরি কাউন্টার ডট ফর্মস এটিকে আমরা দিব, পরে ইম্পোর্ট। ওকে, তো সাধারণত আমাদের এখন যে কাজটি করা লাগবে যে একটি রেজিস্টার পেজ তৈরি করা লাগবে, যেখান থেকে ইউজার মূলত রেজিস্টার করবে। এর জন্য ফাংশন তৈরি করব, রেজিস্টার পেজ, এরপরে রিকোয়েস্ট। ওকে, এরপরে আমরা এখানে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিকোয়েস্টের পরে এখানে আমাদের যে টেমপ্লেটটির ইউআরএল সেটি হবে, অর্থাৎ আমাদের যে পেজটিতে আমাদের রেজিস্টার পেজের ফর্মটি প্রদর্শিত হবে সেটি। এর জন্য আমরা প্রথমে টেমপ্লেট মাস্টারিংটা করে নিব। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাপের মধ্যে চলে আসবো, এখানে একটি ফোল্ডার তৈরি করব টেমপ্লেটস নামে। ওকে, ফোল্ডার তৈরি শেষ। এটার ভিতরে আমরা একটি মাস্টার নামে ফোল্ডার তৈরি করব, মাস্টার। ওকে, এরপরে আমরা এই মাস্টারের মধ্যে base.html নামে একটি ফাইল তৈরি করব এবং আরেকটি ফাইল তৈরি করব nav.html নামে। এখন nav তৈরি করা হয়েছে, এখন আমাদের মেসেজ নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ message.html। ওকে, আর একটি বেস ফর্ম নিতে হবে, অর্থাৎ বেস ফর্ম ডট html। ওকে, আমাদের টেমপ্লেট মাস্টারিং মূলত শেষ। এরপরে আমাদের যে কাজটি করা লাগবে, একটি ব্রাউজারে চলে আসা লাগবে। তো ব্রাউজারে এসে এখানে আমাদের লেখা লাগবে বুটস্ট্র্যাপ 5, দেন সার্চ করা লাগবে। এরপরে আমাদের বুটস্ট্র্যাপ 5-এর যে প্রথম যে ইউআরএলটি সেটিতে ক্লিক করা লাগবে। এখানে আসার পরে স্টার্টার টেমপ্লেটটি আমাদের নিয়ে নেওয়া লাগবে। এরপরে আমাদের এখানে এসে base.html এর মধ্যে আমাদের স্টার্টার টেমপ্লেটটি পেস্ট করা লাগবে। এখান থেকে আমাদের যে ব্যাপারগুলো এগুলো লাগবে না। ওকে, এরপরে nav.html এখানে আমাদের একটি nav নিয়ে আসতে হবে। তো আমরা এখানে সার্চ দিব nav। তো তা এখানে কাজ করেনি, অর্থাৎ nav। দেখুন আমাদের nav বারগুলো চলে এসেছে। এখান থেকে আমরা একটি nav বারকে নিয়ে নিব, তো আমরা এটিকে নিয়ে নিব, কপি nav.html, এখানে পেস্ট। এখন আমাদের base.html এর মধ্যে এখানে যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে একটি এখানে আমাদের ইনক্লুড করা লাগবে include nav nav.html
ওকে, এরপরে div ডট কন্টেইনারের মধ্যে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে ব্লক বডি। এরপরে আমাদের এখানে নেওয়া লাগবে ইন ব্লক বডি। মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের ভিউজতে চলে আসা লাগবে। এখানে ভিউজকে এসে আমাদের যে রেজিস্টার পেজটি ইউআরএলটাকে যেখানে আমাদের পাঠানো লাগবে সেটা হচ্ছে মাস্টার স্ল্যাশ বেস ফ্রম ডট এইচটিএমএল। ওকে, আমাদের মূলত এখান থেকে বেস ফর্মে আমরা ডেটা পাঠাচ্ছি। এখন যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমরা বেস ফর্মের মধ্যে চলে আসবো। এখানে এসে আমরা যেটা করব, এক্সটেন্ড করব। এরপরে এখানে মাস্টার স্ল্যাশ বেস ডট এইচটিএমএল। ওকে, আমাদের এক্সটেন্ড করা শেষ। এখন আমরা যে কাজটি করব যে বডিটাকে এক্সটেন্ড করব। তার জন্য আমরা সেম ওয়েতে ব্লক বডি। ওকে, এরপরে এখানে ইন ব্লক বডি। ওকে, শেষ। এখন আমাদের যে কাজটি করা লাগবে, একটি ফর্ম লাগবে। তো তার জন্য আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। এখানে আমরা ফর্ম লিখে সার্চ দেব। এই যে ফর্মটি রয়েছে আমরা এই ফর্মটিকে কপি করব। ওকে, এখানে আসার পরে পেস্ট করব, বাট আমাদের ফর্মের কোনো কিছু লাগবে না। আমরা জাস্ট ফর্ম ট্যাগটা রাখবো আর এখানে বাটন টাইপটা রাখা যেতে পারে। ওকে, আমাদের ফর্মটা মূলত আমরা নিয়ে নিয়েছি। এখন যেটি করা লাগবে, আমরা এখানে মেথডটি নিব ফর্মের। মেথডটা হবে অবশ্যই পোস্ট মেথড, তাই না? পোস্ট। ওকে, এরপরে আমরা সিকিউরিটি পারপাজে এখানে দিয়ে দেব ইএনসি টাইপ। এটা দিব মাল্টি ফ্রম ডেটা। ওকে, আমাদের কাজ মূলত শেষ। এখন এখানে আমরা যেটি করব যে সিএসআর এর টোকেনটি নিয়ে নিব। সিএসআর এর টোকেন। ওকে, সিএসআর এর টোকেনটি নেওয়া শেষ। এখন আমাদের এখানে একটি ফর্মের উপরে হেডিং দিয়ে দিতে পারি আমরা, H1। এখানে ফ্রম টাইটেল। ওকে, শেষ। এখানে বাটনে আমরা দিয়ে দিতে পারি ফ্রম বাটন। ওকে, মোটামুটি শেষ। এখন আমাদের যে কাজটি করা লাগবে, যেহেতু আমাদের ফর্ম নিয়ে আমরা কাজ করব, তার জন্য আমাদের হচ্ছে একটি পিএইচপি ফর্ম ইনস্টল করা লাগবে। তো তার জন্য সর্বপ্রথম আমরা এখানে চলে আসব। এরপরে এখানে পিএইচপি ফর্ম লিখে আমরা সার্চ করব। ভুল হয়েছে স্পেলিংটা, লিখে সার্চ করব।
তো দেখুন এখানে আমরা কিসপি ফর্মটাকে পেয়ে গেছি। তো আমরা জাস্ট এটিকে কপি করব, বুটস্ট্র্যাপ 5 এটিকে কপি করব, দেন এখানে আসব, টার্মিনালে চলে আসব। টার্মিনালে আসার পরে আমরা এখানে পেস্ট করে এন্টার প্রেস করব। তো আমাদের কিসপি ফর্ম মূলত ইনস্টল করা শেষ। এখন যে কাজটি করা লাগবে, আমাদের ইনস্টল অ্যাপসের মধ্যে চলে যাওয়া লাগবে এই দুটোকে কপি করে। তো কপি করার পরে আমরা এটি সেটিংসের মধ্যে চলে আসব, অর্থাৎ settings.py-তে এসে এখানে আমরা ইনস্টল অ্যাপসের মধ্যে চলে আসব। এখানে এসে আমরা পেস্ট করে দিব, এখানে লিখে দেই কিসপি ফর্ম। ওকে, এরপরে সবার শেষে চলে আসব। আসার পরে সেম ওয়েতে দেখুন এখানে দুইটি লাইন রয়েছে, এই দুইটি লাইন কপি করব, এরপরে এখানে এসে পেস্ট করব। তো আমাদের মূলত কিসপি ফর্মটি ইনস্টল করা শেষ। এখন আমরা ফর্মসের মধ্যে ফর্মটাকে লোড করে দেব, অর্থাৎ এখান থেকে বেস ফর্মটার মধ্যে আসব। আসার পরে এখানে আমরা লোড করে দেব, অর্থাৎ %load কিসপি ফর্মস ট্যাগস। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে ফর্মটাকে মেনশন করে দেওয়া লাগবে। ঠিক আছে, এর জন্য আমরা এখানে লিখে দেব ফর্মস ডাটা, ফর্ম ডাটা। ঠিক আছে, ফর্ম ডাটা ডাটা। ওকে, এরপরে ইন্টারের উপরে একটি বাটন আছে, এটি শিফট ধরে আমরা প্রেস করলে এই ফর্ম মেনশনের যেইটা হবে সেটা, এরপর ক্রিসপিটাকে মেনশন করে দেব। ওকে, আমাদের কাজ মূলত শেষ। চাইলে আমরা এখানে ক্লিন কোড ব্যবহার করি। ওকে, এখন আমাদের ভিউসের মধ্যে যাওয়া লাগবে। এখানে এসে আমাদের ডেটাটাকে পাস করা লাগবে। ব্ল্যাঙ্ক ডাটাটা আগে পাঠাবো ফর্মে, তো তার জন্য এখানে চলে আসবো, ফর্ম ডাটা ইকুয়াল রেজিস্ট্রেশন ফর্ম, এটা হবে। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কনটেক্সট, অর্থাৎ আমাদের ডেটাগুলো কনটেক্সট আকারে আমরা পাঠাবো। এরপরে এখানে আমরা লিখে দেব ফ্রম ডেটা, দেন ক্লোন, দেন ফ্রম ডেটা। ওকে, এরপরে আবার আসছে হচ্ছে ফ্রম টাইটেল, তাই না? এরপরে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, আর ফাইনালি ফর্ম বাটনটাকেও আমরা দিয়ে দিই, ফর্ম বাটন। ওকে, এখানে আমরা মেনশন করে দেই রেজিস্টার। ওকে, মোটামুটি শেষ। এখানে এসে আমরা ডেটাটাকে কনটেক্সট আকারে পাঠিয়ে দেব, কনটেক্সট। ওকে, আমাদের কাজ মূলত শেষ। এখন আমরা যে কাজটি করতে পারি, ইউআরএলটা তৈরি করব। তো তার জন্য আমরা এখানে অ্যাপের মধ্যে আসবো, এখানে যে কোনো একটির উপর রেখে urls.py লিখে এন্টার দিব। ওকে, urls.py লেখা শেষ আমাদের। urls এর মধ্যে আমরা আমাদের from django.urls
এরপরে ইম্পোর্ট করব, ইম্পোর্ট পাথটাকে আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে। এরপরে ফ্রম ক্যালোরি কাউন্টার লিখে ডট ভিউজ দেব, দেন আমরা আবার ইম্পোর্টে প্রেস করব। এরপর এখানে স্টার মার্কটা দিয়ে দেবো। এরপরে এখানে ইউআরএল প্যাটার্নস হবে, প্যাটার্নস ইকুয়াল, এখানে আমরা প্রথমে পাথটা নিব, নেওয়ার পরে এখানে পাথ ডিরেক্টরিটা ফাঁকা রেখে দেব, রেজিস্টার পেজ অলরেডি আমাদের মেনশন হয়ে যাচ্ছে, নেম ইকুয়াল, এখানে আবার রেজিস্টার পেজ, অর্থাৎ নেম প্যারামিটারের মধ্যে আমরা পেজের নামটি দিয়ে দিলাম। ওকে, শেষ। এখন যেহেতু আমাদের এটা অ্যাপের ইউআরএল, এখানে আমাদের পেজটাকে আমরা ভিউ ফাংশন থেকে নিয়ে পাঠিয়ে দিলাম ভিউ ফাংশনে। এখন urls.py-তে আমাদের কাজটি করা লাগবে, আগে ইনক্লুডটাকে জেনারেট করে নেওয়া লাগবে। তো এখানে পাথ ইনক্লুড ইম্পোর্ট করে নিলাম ইনক্লুড পাথটাকে। তারপরে এখন এখানে পাথ এরপরে এখানে ইনক্লুড, এরপরে ক্যালোরি অ্যাপের নামটি দিয়ে দেবো, ক্যালোরি কাউন্টার ডট ইউআরএলস। ওকে, মোটামুটি কাজ শেষ। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটিকে রান করি, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, এখানে মূলত একটি এরর দেখিয়েছে। এখানে আমাদের যে সমস্যাটা হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2 forms.py-তে আমরা যে ডিক্লেয়ার করছি, এখানে হয়তো বা কোনো একটি সমস্যা আছে। আমরা চলেন দেখি, forms.py-তে আসলাম, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। এখানে দেখেন আমরা যে মিস্টেকটি করেছি, কমাটা দেইনি, তার জন্য রান সার্ভারটা রান হচ্ছে না। ওকে, এখন আশা করছি যে রান হয়ে যাবে। Ctrl+C, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, দেখুন আমাদের সার্ভারটি রান হয়েছে। চলুন আমরা দেখে আসি আমাদের প্রজেক্টটার কি অবস্থা। Ctrl+V, এখানে nav.html এর আগে আমরা যে ভুলটি করেছি সেটি হলো মাস্টার দেইনি, অর্থাৎ আমাদের মাস্টার ফোল্ডার থেকে মূলত এটি হচ্ছে nav.html। এখানে মাস্টার অবশ্যই আমাদের লিখে দিতে হবে, মাস্টার পাথটা এই জন্য পাচ্ছে না। ওকে, এখন তো আশা করছি যে হয়ে যাওয়ার কথা। ওকে, আমাদের দেখুন যে মূলত যে ফর্মটা রয়েছে সেই ফর্মগুলো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখুন এখানে একটি যে ঝামেলা হয়েছে সেটি হচ্ছে আমাদের জ্যাঙ্গো মূলত একটি সিকিউরিটি বেস ওয়েব ফ্রেমওয়ার্ক, আমরা সবাই জানি। তো দেখুন সাধারণত আমরা জ্যাঙ্গোর বিল্ট ইন ফর্মটা ইউজ করার কারণে এখানে মূলত অনেক ধরনের রিকোয়ারমেন্টস দিয়েছে যে এই ফর্মটি সাবমিট করার পূর্বে এগুলো মাস্ট মেনটেন করা লাগবে। তো আমরা যেহেতু এখন প্র্যাকটিক্যাল পারপাজে ইউজ করছি বা আপনাদেরকে দেখানোর জন্য, রিকোয়ারমেন্ট চাচ্ছি যে না রাখার জন্য, কারণ এটা যখন আমরা চেক করব ডেটাগুলো তখন একটু সমস্যা হবে এগুলো মেনটেন করে ডেটা ইনপুট দেওয়া। তো সাময়িক সময়ের জন্য আমরা এই যে সিস্টেমগুলো রয়েছে অর্থাৎ রিকোয়ারমেন্টগুলো রয়েছে এগুলোকে আমরা একটু ক্লোজ করে রাখি। তার জন্য আমরা settings.py-তে চলে আসবো।
এখানে আসার পরে দেখুন এখানে আছে অথ পাসওয়ার্ড ভ্যালিডেটরস। তো আমরা একবারে এখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত সিলেক্ট করে কমেন্ট আউট করে দেব। তো তারপরে দেখি এখানে চলে গেছে, অর্থাৎ আমাদের যে রুলস রেগুলেশনগুলো সেগুলো চলে গেছে। এটা মূলত করার সুবিধাটা হচ্ছে এটাই যে পরবর্তীতে মূলত আর এটা যাবে না তখন। ওকে, এখন আমরা চলে আসবো আমাদের ভিউসের মধ্যে। এখান থেকে আমরা ডেটাটাকে পাস করব। ডেটাটা মূলত আমরা পাঠাবো। তো পাঠানোর জন্য যে মেথডটি আমরা ফলো করি সেটি হচ্ছে এখানে লিখব হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল এখানে হবে পোস্ট। পোস্টের মাধ্যমে আমরা ডেটাটাকে পাস করি। এরপরে এটার মধ্যে আমরা লিখব from data ওকে, ইকুয়াল আমরা এটা ইকুয়াল রেজিস্ট্রেশন ফর্ম। এরপরে এখানে আমরা রিকোয়েস্ট ডট পোস্ট দিই। ওকে, এরপরে যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড হলে তখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে ফ্রম ডাটা ডট সেভ। ওকে, এটা সেভ হবে। এরপরে আমাদের রিটার্ন রিডিরেক্ট। কোথায় রিডিরেক্ট হবে? এটা আমাদের অবশ্যই লগ ইন পেজে রিডিরেক্ট হবে। ঠিক আছে, লগ ইন পেজ। ওকে, আমাদের কাজ মূলত শেষ। এখানে আরেকটি কাজ করা যায়। আমরা যেহেতু মেসেজ তৈরি করেছি তার জন্য আমরা এখানে মেসেজটাকে ইম্পোর্ট করে নিই ফ্রম django.contrib import messages। এটাকে আমরা নিয়ে নেই। এটিকে আমরা মূলত এখানে মেসেজটা পাঠিয়ে দিই messages ডট সাকসেস রিকোয়েস্ট। এখানে যে মেসেজটা যাবে সেটা হলো রেজিস্ট্রেশন সাকসেসফুলি। ওকে, এই মেসেজটি মূলত শো হবে। ওকে, তো এখন আমাদের মেসেজটাকে এখান থেকে পাঠাতে হবে, অর্থাৎ মেসেজের জন্য আমরা লিখব হলো পার্সেন্ট ইফ মেসেজেস, তাই না? ইফ মেসেজেস দেন হচ্ছে এখানে আবার আমরা পাঠাবো ফর মেসেজ ইন মেসেজেস। ওকে, এখন এটাকে আমরা ক্লোজ করব, অর্থাৎ ইন্ড ইফ পার্সেন্ট ইন্ড ইফ এটাকে আমরা ক্লোজ করব ফার্স্টে, দেন হচ্ছে আমরা ক্লোজ করব হচ্ছে পার্সেন্ট ইন্ট ফরকে। ওকে, এখন এখানে আমাদের মেসেজ পাঠাতে হবে। সেটার জন্য আমরা বুটস্ট্র্যাপে এসে অ্যালার্ট লিখি। তো এখান থেকে আমরা এটিকে নিয়ে নেই, অর্থাৎ এই মেসেজটিকে আমরা পাঠাতে পারবো। কপি, দেন হচ্ছে
চলে এসে পেস্ট করি। ওকে, তো আমাদের মেসেজ অ্যালার্টটি আমরা নিয়ে এসেছি। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট ডাইনামিক মেসেজটা আমরা পাঠাবো। তার জন্য মেসেজ লিখে ওকে করলাম। ওকে, এখন আমাদের যে বেস ফর্মটা রয়েছে, বেস ফর্ম, তো এখানে আমরা আমাদের মেসেজটাকে পাঠিয়ে দিতে পারি। এখানে আমরা লিখে দিই যে percent include master slash message.html। ওকে, আমাদের কাজ মূলত শেষ। চলে যাই, মেসেজ যেহেতু কমপ্লিট। এখানে আমাদের আরেকটি কাজ বাদ আছে, সেটা হচ্ছে আরেকটি ফাংশন তৈরি করে আমরা হচ্ছে লগ ইন পেজটা বানিয়ে ফেলবো। লগ ইন পেজ রিকোয়েস্ট, এখানে আসার পরে রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট হিসেবে আমরা পাঠাবো হচ্ছে মেসেজ রিকোয়েস্ট করবো কাকে, এই যে এখানে মাস্টার বেস ফর্মটাকে, মাস্টার স্ল্যাশ বেস ফর্ম .html। ওকে, আমাদের কাজ মূলত শেষ। আমরা হচ্ছে আমাদের লগ ইন পেজটা তো বানালাম, এটা কপি করে নিই Ctrl+C দিয়ে। এখন আমাদের ইউআরএলসের মধ্যে এখানে আমাদের পাথটা ডিক্লেয়ার করা লাগবে, অর্থাৎ পাথ দেন এখানে আমাদের পেস্ট অ্যান্ড নেম প্যারামিটারের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে লগ ইন পেজ। ওকে, মোটামুটি ওকে। এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমরা base.py-তে আসবো। এখানে আমাদের ডেটাটা পাঠিয়ে দেবো, অর্থাৎ কনটেক্সট এটাকে কপি করে আনি, Ctrl+C Ctrl+V। এখানে আমাদের ফ্রম টাইটেল হবে টাইটেল ইউজার লগ ইন ফর্ম হবে এখানে, তাই না? হবে ইউজার লগ ইন ফর্ম। ওকে, ওকে, এখানে আমাদের আরেকটি দিয়ে দিই, সেটা হলো ফর্ম বাটন। বাটন এখানে আমরা দিব হচ্ছে লগ ইন। ওকে, আর ফাইনালি আমরা আমাদের ডেটাটাকে পাস করে দিব কনটেক্সট। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। একবার চেক করে আসি, অর্থাৎ এখানে আসবো, ইউজার এখানে দিয়ে দিই user1, ইমেল অ্যাড্রেস দিই user1@gmail.com, পাসওয়ার্ড 1, কনফার্ম পাসওয়ার্ড 1, রেজিস্টার করি। দেখুন আমাদের রেজিস্ট্রেশন মূলত সাকসেসফুলি হয়েছে। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন এখানে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যখন ইউজারটা রেজিস্ট্রেশন করলাম তখন আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন পেজে থাকা যাবে না। তো এর জন্য এখন আমরা আমাদের পাথটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে লগ ইন দিয়ে দিই, তাহলে নতুন একটি পাথ তৈরি হয়ে ওখানে ট্র্যাক হবে।
যদি যাই /login, দেখুন আমাদের অলরেডি লগ ইন আছে, তাই না? চলে আসি আমাদের দিস ফাংশনের মধ্যে। এখানে এসে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এই লগ ইন পেজের মধ্যে আমাদের হচ্ছে ডেটাগুলো পাঠাতে হবে। অর্থাৎ if request equal post, দেন আমাদের যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে from data equal login ফর্মটা নিব, এরপরে এখানে রিকোয়েস্ট, কার কাছে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট ডট পোস্ট। মোটামুটি শেষ। এখন ডেটাটা যদি ইফ ফ্রম ডেটা ডট ইজ ভ্যালিড হয়, তাহলে ইউজার ইকুয়াল ফ্রম ডেটা ডট গেট ইউজার। এরপরে লগ ইন রিকোয়েস্ট এখন আবার, এরপরে চাইলে মেসেজটাও আমরা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট লগ ইন সাকসেসফুলি। ওকে, এখন রিটার্ন রিডিরেক্ট ড্যাশবোর্ড পেজ। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। আর ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা পাঠিয়ে দিই, অর্থাৎ এখানে ফ্রম ডেটা লগ ইন ফ্রম। ওকে, এখানে লগ ইনটাকে আমরা মূলত ইম্পোর্ট করে নেই। মেসেজ আছে, মেসেজেস, অর্থাৎ এখানে মেসেজ না হয়ে মেসেজেস হবে, আর এখানে লগ ইন। ওকে, ঠিক আছে। এখন সরি, এখানে না, এটা হবে হচ্ছে এখানে লগ ইন। আর রিডিরেক্টটাকে আমরা দিই এখান থেকে। মোটামুটি আমাদের সব কিছু ঠিক আছে। ডেটা, এটাকে আমরা পাঠাবো হচ্ছে ফ্রম ডেটা। ওকে, এখন যেটা করবো, আমাদের আর একটা কাজ বাদ আছে, সেটা হলো আমার ড্যাশবোর্ড পেজটা বাদ আছে। আমরা ড্যাশবোর্ড পেজ, তারপরে রিকোয়েস্ট, এরপরে এখানে ক্লোন, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এখানে আমরা ড্যাশবোর্ডটা লিখে দেবো, ড্যাশবোর্ড ডট HTML। ওকে, আমাদের কাজ মূলত শেষ।
এখন আমাদের টেমপ্লেটসের মধ্যে এসে এখানে আমাদের একটি dashboard.html পেজটি তৈরি করা লাগবে। এখান থেকে একটি ফাইল নিয়ে আমরা পেস্ট করে দেব। কপি হয়নি মনে হচ্ছে, Ctrl+C, টেমপ্লেট থেকে Ctrl+V, দেন এন্টার দেব। মূলত পেস্ট ফর্মের এটিকে আমরা কপি করে নিব। তো সি dashboard.html এসে এখানে পেস্ট। তো এখানে জেনারেলি ফর্ম লাগবে না, টাইটেল দরকার নেই, ডিসক্রিপশন দরকার। ওকে, বডিটা ঠিক আছে। এখানে আমরা লিখে দেই h1 ট্যাগ নেই একটা, h1 ট্যাগ। এরপরে এখানে ওয়েলকাম দিয়ে দেন এখানে আমাদের দিতে হবে যে রিকোয়েস্ট ডট ইউজার নেম। ওকে, h1 যে একটা আছে এটা ঠিক আছে। এখন আমাদের যে কাজটি করা লাগবে, ইউআরএলসটাকে ডিফাইন করে দিতে হবে। অর্থাৎ ড্যাশবোর্ডের মধ্যে থেকে এখন ইউআরএল এসে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ড পেজটাকে কপি করে নিই, এসে জাস্ট পাথ তৈরি করি। এখানে সিঙ্গেল কোড হবে ড্যাশবোর্ড, দেন এটিকে ড্যাশবোর্ড পেজ দেই, নেম প্যারামিটারের মধ্যে দিব ড্যাশবোর্ড পেজ। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে লগইনে এসে আমরা লগইনে ক্লিক করি। মেবি সার্ভারে সমস্যা, ইম্পোর্ট হয়েছে, সেটা হলো লগইনটাকে আমরা কেটে দেই। এখানে যে সমস্যাটা হচ্ছে, ওকে এখন ঠিক আছে। তো কন্টিনিউ করি। এই যে এখানে আমাদের ইউজার 1, পাসওয়ার্ডটা 1 দেই, লগইন দেই। পোস্ট এরর, এখানে লগইনটাকে আমাদের সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে views.py 28 নম্বর লাইনে আমাদের সমস্যাটি হয়েছে। অর্থাৎ views.py 28 নম্বর লাইন, এখানে লগইন, এখানে লগইনটাকে আমাদের ইম্পোর্ট করা লাগবে। তো এটা ইম্পোর্ট করার জন্য আমরা এখানে একটি লাইন নেই, ফ্রম, এখানে আমাদের বলে অ্যাপের নাম দিছি, এখানে এটা হবে জ্যাঙ্গো। অর্থাৎ জ্যাঙ্গোর যেহেতু বিল্ট ইন একটা লগইন ফাংশন, তো তার জন্য আমরা এটা জ্যাঙ্গোতে বিল্ট ইন পাবো, যার জন্য জ্যাঙ্গো হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা চেক করে দেখি, এরর আশা করছি থাকবে না। ওকে, আমরা মূলত সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। ওকে।